দুটো বান্ডিল কম, তার মানে পর্দা। আমি মাকে সব বলে দেবো, তুমি চুরি করনি, ওই রাহুল চুরি করেছে। না না পাখি না, তুমি মাকে কিছু বলো না। মা যদি জানতে পারে যে, পাখি দয়া করে বলছি মাকে কিছু বলো না। সাগর, মা যখন জানতে পারবে তোমার চাকরি চলে গেছে, তখন তুমি মাকে কি বলবে? কি অবস্থা হবে মায়ের তুমি জানো? আমি মাকে সব বুঝে বলবো। সাগর, মা, তুমি এতগুলো বছর ধরে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, কোনোদিনও কোনো কথা আমার কাছে তুই লুকিয়ে রাখিসনি। আর আজ তো চাকরি চলে গেছে, এই কথাটা তুই আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিস। মা, মা বিশ্বাস করো, আমার চাকরি যায়নি মা, তুমি ভুল শুনেছো। ভুল শুনেছি? বারে সাগর, মাকে মিথ্যে বলতেও শিখে গেছিস। বল, আমাকে ছুঁয়ে বল, আমার মাথায় হাত দিয়ে তুই বল যে এটা মিথ্যে, তোর চাকরি যায়নি। মিথ্যে বল, বল। না মা, তোমার মাথা ছুঁয়ে আমি মিথ্যে বলতে পারবো না। মা, 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 কি হয়েছে মা? মা, কি হয়েছে? কিচ্ছু হয়নি মা, মা, বলো না কি হয়েছে? পাখি ডাক্তার, পাখি ডাক্তার, তাড়াতাড়ি ডাক্তার, পাখি। বুঝতে পারলাম যে ওনার হার্টের কন্ডিশন একেবারেই ভালো নয়। ইমিডিয়েটলি একটা বাইপাস সার্জারির খুবই প্রয়োজন। কত টাকা লাগবে ডাক্তারবাবু? তা কম করে 70-80 হাজার টাকা তো লাগবেই। টাকা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত টাকা আমি কোথা থেকে পাবো? মার অবস্থা খুব খারাপ ভাই, ডাক্তার বলেছে এক্ষুনি অপারেশন করতে না পারলে মাকে হয়তো। তুই যেভাবে হোক টাকাটা জোগাড় কর ভাই, আমার অবস্থা তো তুই জানিস। তার জন্য আমি কি করব? খুব তো নিজের কাছে মাকে রেখেছিলে, এখন যাও মায়ের চিকিৎসার টাকা নিজে জোগাড় করো। এ তুই কি বলছিস ভাই? মা কি শুধু শুধু আমার, তোর মা নয়? তুই চাস না যে মা সুস্থ হোক? না, চাই না, কারণ মা বুঝুক জেদ করে থাকার পরিণামটা কত ভয়ঙ্কর হতে পারে। এই তুমি এখন যাও, আমার অনেক কাজ আছে, যাও তো। দাদা বাবু, হ্যাঁ। ভেতরে আপনার ফোন এসছে। হ্যাঁ চলো। ভাই, ভাই আমার কথা শোন। হাত ছাড়ো, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, যাও।